সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারতেছেন আমাদের জনপ্রিয় এবং ভাইরাল আলী চাচা। উনি এক বক্তব্যে ভাইরাল হয়ে গেছেন, তারও কিছু মূল্যবান মন্তব্য শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। মুরব্বির দোয়ায়, মা বাবার দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায় পাক আল্লাহ আপনাদেরকে জন্য খুব উপকারে। তো ভাই, আপনি তো ভাইরাল হয়েছেন নাকি? জি। সারা বাংলাদেশ, সারা বিশ্ব আপনাকে চেনে। তো আপনার নামটা কি জানতে চাই? আমি মোহাম্মদ আলী হোসেন, হ্যাঁ। রিক্সা চালক এবং একজন রিক্সা শ্রমিক হিসাবে হ্যাঁ। সুপরিচিত হ্যাঁ। এবং জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক দলের হ্যাঁ। একজন সাধারণ কর্মী হিসাবে জি জি। খুব পরিচিত। হ্যাঁ। এখন আমি কিছুদিন আগে হ্যাঁ। 5ই অক্টোবর একটা বক্তব্য দিয়েছিলাম হ্যাঁ। আমার জাতির উদ্দেশ্যে বা আমাদের গ্রামবাসীর উদ্দেশ্যে বা আমার বাংলাদেশের জনপ্রিয়তার জন্য, জি জি। জনগণের জন্য ভাষণ দিয়েছিলাম এবং বাজারের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলেছিলাম। কোনো সরকার বিরোধী নয়, ও আচ্ছা আচ্ছা। কোনো ইলেকশন বিরোধী নয়, কোনো রাজনৈতিক দল নয়। হ্যাঁ। আমি তার জন্য এই সরকার আমাকে বহুত লাঞ্ছনা, বহুত বিপদ, বহুত আমাকে দুঃখ কষ্ট দিয়েছেন, জেলে নিয়ে গেছেন, থানায় নিয়ে গেছেন, বহুত রকম দুঃখ দশাতে আমাকে বাস করতে হয়েছে। এখনও আমার প্রতি মাসে 2বার 1বার হাজিরা দিতে হয়, কোর্টে যায়। আপনি যে জেলে গেলেন, আপনার কে কে সাহায্য করছে? আমাকে সর্বপ্রথম সাহায্য করেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। জি জি। তারপরে সাহায্য করেছেন আমাকে দলীয়ভাবে আমাদের মহাসচিব। তারপরে সাহায্য করেছেন আমাকে বিভিন্ন রাজনৈতিক সিনিয়র মানুষরা। আমাকে সম্পূর্ণভাবে কম আর বেশ, আমার ফ্যামিলিগত না, আমাকে নিজে জেলখানাতে বহুত রকম সাহায্য করেছেন। তো আপনি যে জেলে কয় মাস ছিলেন? জেলে ছিলাম 3 মাস, 2 মাস 11 দিন, 21 দিন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মানে এখন যে আপনি কবে বের হয়েছেন? আমি 2024 সালের 29শে জানুয়ারি। আচ্ছা আচ্ছা। তো তো আপনার বাসাটা কোথায় ভাই? আমার বাসাটা হলো রংপুর তাজার আদর্শপাড়া। জি জি। আনসারি মোড় বলা হয়। হ্যাঁ। এবং আমার বর্তমান আগের থানা ছিল কোতোয়ালি, এখন থানা হয়ে গেছেন তাজার। ও আচ্ছা আচ্ছা। এবং ঢাকা রংপুর সিটি কর্পোরেশন 28 নম্বর ওয়ার্ডের একজন আমি সদস্য। আচ্ছা আচ্ছা। কিভাবে দিন যাপন করেন? এখন দিন যাপন করতেছি কোনো রকম ভাবে। আমি একটু কাজ জানি, হলো বাবুর্চি কাজ। জি জি। বাবুর্চি কাজটা করি সময় সময়। হ্যাঁ। আর সময় সময় রিক্সা চালাই। খুব কষ্টে, খুব মানে এটা বলার ভাষা খুঁজে পাওয়ার মতো না। বর্তমান সরকারের কাছে আমি কোনো রকম যে একজন সুযোগ, বাংলাদেশ নাগরিক হিসাবে যে একটা সহযোগিতা পাওয়া, একটা সাহায্য পাওয়া বা একটা কোনো এরকম পাওয়ার আমার সেটাও বলতে নাই এবং কোনো দলের। তবে হ্যাঁ, আমাকে এক ব্যক্তি আশ্বাস দিয়েছেন যে আপনি আমাদের যদি কোনোদিন সময় আসে তাহলে আপনার সুব্যবস্থা করা হবে। এবং উনি হলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এবং তার পরিবার জোবেদা রহমান এবং তার মেয়ে আমাকে বলছিল, দাদু জাহানা রহমান বলছে, দাদু তুমি নিশ্চিন্তা থাকো, যদি তুমি মরে যাও তবে তোমার বাল বাচ্চার দিকে আমাদের একটা দৃশ্য সুব্যবস্থা করার আমরা দৃশ্য রাখবো এবং আমি সুব্যবস্থা করার ব্যবস্থা করবো। আপনার সাথে কি সরাসরি আলাপ হয়েছে? কি আমার সঙ্গে সরাসরি দেখুন বলতে কি, আমার সঙ্গে সরাসরি জেলখানা তো তারেক রহমান সাহেবের সাথে আমার কথাবার্তা হয়েছে ফোনের মাধ্যমে। এখনও কম বেশ কথাবার্তা হয় কোনো নেতার পর্যায়ে বা কোনো পার্টির পর্যায়ে কোনো রকমভাবে একটু যোগাযোগ করা হচ্ছে। তাই আমি বাংলাদেশ শ্রমজীবী হিসাবে বা একজন শ্রমিক হিসাবে এবং একজন রিক্সা শ্রমিক হিসাবে বলবো যে আমাদের জন্য যে সে একজন সুব্যবস্থা, সুকার্যক্রম করার চিন্তা ভাবনা রাখছে, তার কাছে আমরা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে তাকে আল্লাহ যেন হায়াত দান করুক, তাকে সুসম্মানভাবে বাংলাদেশে ফিরিয়ে আনুক, এটাই আমি চাই। আর কোনো চাওয়া পাওয়ার নেই। আমার বাংলাদেশ জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক দলের শ্রমিকরা তার জন্য এই প্রার্থনাই করে। আমি
আর কি বলবো, আমি এই বাংলাদেশ বর্তমান সরকারেরও বলি যে আল্লাহ আমাদেরকে যেন আমাদের শ্রমিকদের দিকে সুদৃশ্য যদি দেখে, হ্যাঁ। তার জন্য আমরা দোয়া করি আচ্ছা। যে আমাদেরকে সুদৃশ্য দেখুক, আমরা ভালোভাবে চলি, ভালোভাবে খাই, যে বাজারের উপগতিতে একটু কম দাম করুক, যেন গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ কিনে ভালো মন্দ খেতে পারে, জি, জি। তার জন্য যদি এই সরকারও করে, তাদের জন্য আমরা দোয়া করবো এবং তাদের জন্য আমরা মুনাজাত করব, বহুত রকম তাদের জন্য আমরা এই করতে চাই। কিন্তু বাংলাদেশ প্রধানমন্ত্রীকে করতে দেয় না কারা জানেন? যেরকম আমরা রাজনৈতিক বীর কিছু আছি, জি জি জি। যে এই রাজনৈতিক বীররা তাদের স্বার্থের কারণে কোনো সরকারকে শান্তি থাকতে দেয় না। জি জি। তাই আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এই দুর্নীতিবাজদেরকে চিহ্ন করে আপনি তাদেরকে শাস্তির ব্যবহার করেন এবং আমাদের সুশৃঙ্খলভাবে আমাদেরকে বসবাস করার শান্তি শৃঙ্খলাভাবে করতে দেন। রাইট রাইট রাইট। আমাকে যেখানেই যাই, হ্যাঁ। বাংলাদেশে এ প্রান্তের থেকে ও প্রান্তে 364টা জেলায় 365টা থানায় হ্যাঁ। বর্তমান আওয়ামী লীগ সরকারের একজন মাননীয় মন্ত্রী, নাম বললাম না, হ্যাঁ। উনি আমাকে সারা বাংলাদেশের 365টা থানার মধ্যে আমাকে মামলা দায়ের করেছিলেন, কিন্তু তারপরও আমি মাথা ভয় করিনি, হিট করিনি। তারপরেও আমি বলবো যে এই যে আমাকে বাংলার জনগণ, বিদেশের জনগণ আমাকে যে কত ভালোবাসে, যেখানে দেখে আমাকে ডাকে, ভাইরাল ভাই, ভাইরাল চাচা, ভাইরাল রিক্সাওয়ালা ভাই, আপনি একটু আসেন, আপনার কী সমস্যা কেমন, তাদের জন্য আমরা তাদের সঙ্গে আমি এমনভাবে কথা বলি যে আমি কোনো সরকার বিরোধী আন্দোলন করিনি, আমি করেছি বাংলার জনগণের জন্য, জি। আমি করেছি মেহনতি মানুষের জন্য, আমি করেছি গার্মেন্টস শ্রমিক ভাইদের জন্য, আমি করেছি গার্মেন্টস শ্রমিক বোনদের জন্য, আমি করেছি রিক্সা শ্রমিক ভাইদের জন্য, আমি করেছি কিশোর মজুরের জন্য। জি। দেখেন আমাদের বাংলাদেশে আজকে যদি কৃষি চাষ না হতো তাহলে আমরা আজকে বেঁচে থাকতে পারতাম না। না। তা আমি কৃষি ভাইরা যদি কৃষির মূল্যায়ন না পায়, জি। তাহলে কৃষি ভাইরা কীভাবে চাষ করবে? রাইট। আমার কৃষি ভাইরা সার কিনতে গেলে সার পায় না, তেলকে নিতে গেলে তেল পায় না, বিদ্যুতের জন্য গেলে বিদ্যুৎ পায় না। আমরা এই সব কথাও তুলে ধরেছিলাম আমি। জি। তার জন্য আমাকে বর্তমান সরকার 3 মাস কারাদণ্ড দিয়েছিলেন এবং এখনও আমি কারামুক্ত হইনি। কেন মুক্ত হইনি? এখনও আমার মামলা শেষ হয়নি, আমার মামলা চলছে। তাই আমি এই সরকারের কাছে বিকল আবেদন করব, আমি একজন শ্রমিক হিসাবে, আমি একজন রিক্সা শ্রমিক হিসাবে বিকল আবেদন করব যে আপনি সুনিশ্চিতভাবে আমাদের বিবেচনাগুলো করুন। আমরা কি সুখে শান্তিতে আছি না দুঃখে আছি, না আমার পকেট ভরতেছি না নেতাদের পকেট ভরতেছে, এটা আপনারা দেখুন। আর একটি কথা বলতে চাই বাংলাদেশ সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, আমার বোন শেখ হাসিনাকে এবং শেখ রেহানাকে, আপনি মুজিবের সন্তান, আমিও মুজিবের সন্তান, বাংলাদেশের 18 কোটি মানুষই মুজিবের সন্তান। মুজিব জন্ম না হলে কিন্তু বাংলাদেশ স্বাধীন হতো না। কিন্তু তারপরে এখানে একটা কথা আছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষক ছিল, কিন্তু তারপরেও আপনার বাপের নাম বলছিল, যে কে বলছিল যে আমার নেতার নির্দেশে আমি ঘোষণা করিলাম। আপনার তাই আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের বাংলার জনগণকে আপনি একটু সুনজরে দেখেন। আমরা আপনাদের বিরোধী যাওয়ার দরকার নাই তো, আর বিরোধী কেন যাব যদি আমরা শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারি, রাজপথে চলতে পারি। তা আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথার অধিকার সম্পূর্ণভাবে ফিরিয়ে দেন। আপনারাও শান্তিতে থাকুন, আমরাও শান্তিতে থাকি। আমরা কোনো রাজনৈতিক পেশাজীবী নয়, আমরা হলাম কর্মী, আমরা কর্মজীবী, আমরা একজন শ্রমিক, আমরা একজন রিক্সা শ্রমিক বা এবং গার্মেন্টস শ্রমিক, একজন মোটর শ্রমিক বা একজন কৃষি শ্রমিক, আমরা শ্রমিক, আমরা শ্রম দিয়ে আপনাদেরকে করি। তাই বাংলার জনগণ আপনাকেও ভালোবাসে, বিএনপিকেও ভালোবাসে, আওয়ামী লীগকেও ভালোবাসে, জাতীয় পার্টি, কোনো দলকে কেউ কম, যে যে দলের সাপোর্টই করুক সেই দলকেই ভালোবাসে। কিন্তু তারপরেও আমার একটা প্রশ্ন থেকে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনি এখনও বাংলার জনগণের দিকে সুদৃষ্টিতে একটু দেখুন, বাংলার মেহনতি মানুষের দিকে দেখুন এবং এই যে গরিব দুঃখীর দিকে একটু সুনজরে দেখুন। বাজারের ঊর্বগতি সম্পূর্ণভাবে একটু আপনি মেনটেনেন্স করুন, দেখবেন
আপনাকে স্বর্ণরক করে বাংলাদেশ, বাংলার জনগণ স্বর্ণরক করে আপনার বাপের মতো নাম লিখে রাখবে, নয়তো আপনাকে প্রতারণার হিসাবে চিহ্নিত করবে। বাংলার জনগণ এখন কিন্তু মূর্খ নয়, বাংলার জনগণ এখন অশিক্ষিত নয়, বাংলার জনগণ এখন কিন্তু ডাল ভাত খায় ঠিকই, সম্পূর্ণ বুঝে মা। আপনি এখনও সুন্দরভাবে বাংলার জনগণের দিকে দৃষ্টি দিন। আপনি তো ভাইরাল, তো এখন আপনার বিষয়টা বলছি যে আপনার তো এখন সবাই চিনি, ইনশাল্লাহ। এখন আপনার দ্বারাই আমরা কোনো কাজ আশা করতেছি। আপনার যদি কেউ ছোট ফিল্ম বা কেউ কোনো কাজে অংশগ্রহণ করতে বলে, আপনি কি করবেন? হ্যাঁ, আমি যদি সুসম্পূর্ণভাবে হ্যাঁ। যদি কেউ কোনো আগ্রহী করে, হ্যাঁ। তাহলে ভালো জিনিসের জন্য আমি যে কোনো মুহূর্তে এই বাংলাদেশের জন্য, বাংলার জনগণের জন্য, হ্যাঁ। বাংলার মেহনতি মানুষের জন্য আমাকে যে কোনো মুহূর্তে যে কোনো কাজে ডাকবে, আমি যাইতে প্রস্তুত। তাই না? কেন? আমি জনগণের আশাবাদী, আচ্ছা আচ্ছা। আমি জনগণ ছাড়া চলতে রাজি না। হ্যাঁ। আমার গরিব দুঃখী জনগণ ভাই যদি শান্তি থাকে, তো আমার যে কোনো জান দিতে আমি প্রস্তুত। এই মুহূর্তে না, আমাকে যখন যেখানে যেভাবেই ডাকবে, হ্যাঁ। যে ভাই আপনাকে একটু আমার আশীর্বাদ দরকার, আমি ওখানে যাইতে প্রস্তুত। আচ্ছা। বাংলার তেঁতুলিয়া থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসার থেকে পাতুলিয়া, যেখানেই ডাকুক আমি কোনো ভয় করি না। কেননা আমার কর্মজীবীটাই হলো সবচেয়ে বড়। জি জি। আমার গরিব দুঃখী মানুষের উপরেই আমার দীর্ঘ বিশ্বাস, আমার করার, যে আমার গরিব দুঃখী ভাইকে সুখে শান্তিতে দেখতে পারলে আমি মোরও শান্ত পাবো। রাইট। আপনি যে জেল থেকে আসছেন, তো আসার পরও আরো কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা? অ্যারেস্ট হওয়ার পরে যখন আমি 11ই নভেম্বর অ্যারেস্ট হই, হ্যাঁ। তখন আমি ছিলাম জেলখানায়। অ্যারেস্টটা কোথায় হয়েছিলেন? ঢাকায় না? এটা ঢাকা সাজাবাদ রেল লাইনের উপর থেকে, এটা ওয়ারি থানা বলা হয়। হ্যাঁ। ওয়ারি থানা থেকে যখন অ্যারেস্ট হই, তখন আমাকে 12ই নভেম্বর আমাকে জেলখানায় পাঠায় যায়। জি জি। 24শে নভেম্বর একটা ট্রেন পড়া যায় গো বিভাগে। হ্যাঁ। এই মামলাটাও কিন্তু আমি জেলখানা থাকা অবস্থাকে এই মামলাটাও আমাকে বর্তমান সরকারের লোকজন বা প্রশাসনিকভাবে আমাকে দাখিল করে। আচ্ছা। এবং আরও কিছু মামলা এখনও গায়েবীভাবে আমার কাছে দাখিল করে। মোট আমার 5-6টা মামলার আসামি করে ফেলেছে। তাই আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব, আমাকে যেন এইসব মামলাতে অব্যাহতি দেওয়া হয়। আমি রিক্সা চালক ভাই, আমি কি গাড়ি ভাঙচুর করতে যাই না, আমি কোনো মারামারি করতে গেছি না, আমি ট্রেন পোড়াইতে গেছি না, আমি এই জিনিসটা সম্পূর্ণভাবে আমি নির্দোষ, আমি এখনও বলি। কিন্তু আমাকে যে এইভাবে দোষী করতেছে, তা আমি একজন সাধারণ মানুষ হিসাবে, আমার ভাই, আমি দিন আনি দিন খাই, আমি মামলাই চালাবো না আমি খাবো, আমার বাল বাচ্চাকে খাওয়াবো। এই যে আমি 3 মাস জেলে ছিলাম, বিশ্বাস করবেন কিনা, 1,40,000 টাকা আমার পরিবার সম্পূর্ণভাবে ঋণ করে খেয়েছে। এবং আমার একটা রিক্সা ছিল, এই রিক্সাটা বিক্রি করে আমাকে আমার মেয়ে এবং আমার বোন এবং সরকারি আমাদের তারেক জিয়া সাহেবে কিছু পয়সা করি দেওয়াতে আমাকে জামিন করা হয়েছে। জামিন করার পরেও এখনও আমাকে এই হয়রানিগুলা, আমি কি অপরাধ, আমি কি করি, আমি কি বাংলাদেশের নাগরিক না, আমি কি বাংলাদেশের স্বাধীনতা ভোগ করতে পারি না, আমি কি বাংলাদেশের একজন বাঙালি না? তাইলে আমার এই যে আইজি কার্ড, ডিজিটাল আইজি কার্ড দিয়েছে, তো আমি কি বাংলাদেশ নাগরিক হিসাবে নয়? তাহলে কি আমি কি একটা হয়ে গেলাম? তাই আমি এই বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের বুদ্ধিজীবী আইনজীবীদের কাছ থেকে আমি বলতে চাই, যেন আমাকে আল্লাহ মেহরবানিতে যেন আমাকে এই সব মামলার থেকে অব্যাহতি দেওয়া হোক। আচ্ছা, তো এটাই আপনার চাওয়া নাকি? আমার এটাই চাওয়া। এবং আমি কোনো রাজনীতি করার সকলেরই অধিকার আছে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি করবে, কিন্তু সর্ব অধিকার থেকে যে বঞ্চিত করা, এটা তো ঠিক নয়। রাইট। এটা কোনোভাবে মেনে নিতে পাওয়া যায় না। আজকে আমার ভালো লাগছে আওয়ামী লীগ করতেছি, আমার ভালো লাগতেছে আমি বিএনপি করতেছি, আমার ভালো লাগছে আমি জাতীয় পার্টি করতেছি, আমার ভালো লাগতেছে আমি জাসদ করতেছি, আমার ভালো লাগতেছে আমি জামাত ইসলামী করতেছি, কিন্তু সকল লোকেরই অধিকার আছে, যে কোনো একটা মৌলিক অধিকার। এই অধিকার থেকে আমরা বঞ্চিত কেন হব? আমি তাই বলতে চাই, এই অধিকারটা আপনি চান? এই অধিকারগুলো চাই। এবং
ভাতের অধিকার, কথার অধিকার, ভোটের অধিকার আমরা জনগণ পেতে চাই এখনও। আচ্ছা, এখনও আমাদের দীর্ঘ বিশ্বাস যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনি এখনও সুব্যবস্থা করুন, আপনি মানুষের স্বর্ণরক্ষরে আপনি নাম লেখা থাকবে বাংলাদেশবাসীর কাছে যে হ্যাঁ আপনি সুব্যবস্থা করেছেন বাংলার জনগণের জন্য। কথা বলি না আমি দেখেন, হুম। আমি এই যে রিক্সা চালাচ্ছি, আমার বাল বাচ্চাকে এই রিক্সা চালায় হ্যাঁ, দুটা ডাল ভাত খাওয়াতে চেষ্টা করি। রাইট। তাই এখনো মামলা দিয়ে হামলা করে এই যে আমি ঢাকার থেকে রংপুর যাচ্ছি আজকে 4 দিন, এর মধ্যে 2বার আমাকে মানুষের ঠেট দিয়েছে, সেটা নাম বলবো না। এই ঠেটগুলো তো ভালো না। তো ভাই কি খাবেন? আর কি চা, শুধু চা খাবো ভাই। না না, এই যে মিষ্টি, তারপর আছে পুরি, তারপর সিঙ্গারা, অনেক কিছু আছে। আমি শুধু চা খাবো ভাই। না, আমি না খেতে হবে ভাই, কারণ আমার সঙ্গে যেহেতু আসছেন তাহলে আপনাকে খেতেই হবে, বুঝছেন? আচ্ছা, পরিবেশ তো শুধু পুরি না, আরো কিছু খাইতে হবে ভাই, কারণ আমি আজকে আপনার মানে মনে যত চায় আপনি খাবেন, আর আমি আসি, ঠিক আছে? কারণ আপনি একজন ভাইরাল ম্যান, বাংলাদেশের মধ্যে ভাইরাল ম্যান, এটা আসলে রংপুরের বুকে একজন ভাইরাল ম্যান, এরকম লোক আমরা কমই দেখছি। হ্যাঁ, আমরা বর্তমান জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক দলের ভাইরালের মধ্যে আমি একজন, হ্যাঁ, আর একজন আছে বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ, আপনার মৌলানা ভাসানীর সঙ্গে সে রাজনীতিবিদ ছিলেন, আচ্ছা, রাজনীতি করতেন। আচ্ছা, ওর নাম হলো বাদশাহ। ও আচ্ছা আচ্ছা আমরা দুইজনে সারা বাংলাদেশ না সারা পৃথিবীর বুয়ে দোনো ভাইরাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনি যে এই যে ভাইরাল হয়ে গেছেন, এখন আপনার বিভিন্ন ধরনের মানুষ তো ডাকা চলাফেরা, আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দাওয়াত দেয়, হ্যাঁ, কিন্তু আমি সম্পূর্ণভাবে এখন গ্রহণ করতে পারি না। কেন? আমার যাওয়ার তৌফিক নাই। তৌফিক নেই। এক জায়গায় যাব যে তার খরচ বা আমার এই অর্থ সম্পদটা নাই। আমি একজন রিক্সাওয়ালা। ও আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এদিকে আমি অক্ষম। ওই জন্য না। হ্যাঁ, নয়তো সারা বাংলাদেশ থেকে প্রচণ্ডভাবে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করে। আপনার এলাকায় কিভাবে আপনাকে ভালোবাসতেছে আপনার এইটুকু জানাবেন একটু। আমি রংপুর আসছি আজকে ঢাকা থেকে মাত্র 4 দিন। আচ্ছা আচ্ছা, 4 দিনের ভিতরে আমাকে যেসব ভাইরা চিনে, হ্যাঁ, তাদের অত্যন্ত অত্যন্ত সুপরিচিত ভাইয়েরা আমাকে খুব যতটুকু সম্মান করা তাই করতেছেন। হ্যাঁ, আমি তাদের কাছে হাজারো কৃতজ্ঞতা যে আমাকে সম্মানভাবে কথা বলে, এটাই আল্লাহর কাছে প্রাপ্য। আর যেসব ভাইয়েরা আমাকে সম্মান করে, আমি একজন রিক্সাওয়ালা হয়ে এই সম্মান পাওয়ার যোগ্য ছিলাম না, কিন্তু যে কোনো কারণে রিক্সা ভাইরাল হওয়াতে আমাকে এখন সারা পৃথিবীর থেকেই আমাকে শ্রদ্ধা হিসাবে, সম্মান হিসাবে, একজন ব্যক্তিত্ব হিসাবে আমাকে কথা বলেন। জি, জি। এটাই আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, Right. লাখো লাখো শুকরিয়া। তো ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি এখন খান, সমস্যা নাই, আমিও খাবো, তো সমস্যা নেই, শুরু করেন, আল্লাহ শুরু করেন। ইয়ে দেন, সমস্যা নেই, দেন ওই ভাই, ভাগ দেন, ভাগ দেন, ভাগ দেন, ভাগ দেন, নেন ভাই, নেন, সমস্যা নেই। আরে নেন না ভাই, না 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 না, আরে নেন, আরে নিতে থাকেন না। এমনি জিলেবি খুব কম করে, কি বলেন, আমি মিষ্টি খান না? খুব কম। আচ্ছা, তো ভাই আপনার যে কোনো ইউটিউবার, কোনো পেজার, কোনো সাংবাদিক যদি আপনাকে ইনভাইট করে, আপনি তো যাবেন শিওর? ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাকে হাজার হাজার সাংবাদিক ভাইয়েরা হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে ফোন করে হ্যাঁ। এবং তাদের সঙ্গে যোগাযোগ হয়। হ্যাঁ, পত্রিকায় বলেন, টিভিতে বলেন, চ্যানেলে বলেন, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, হ্যাঁ, হ্যাঁ। আমাকে ডাকে, আমি যাই, তাদের সঙ্গে সাক্ষাতে কথা বলি আচ্ছা আচ্ছা, এবং তাদের সঙ্গে জনপ্রিয়তার ভাবেই ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, মরবির দোয়ায়, মা বাপের দোয়া, পীরমশের দোয়া, আমার রংপুর তাজারবাসীর পক্ষ থেকেও আমি তাদের জন্য দোয়া করি যে আমাকে খুব ভালোবাসে। আচ্ছা আচ্ছা, তো ভাই খান, সমস্যা নেই।